আন্দোলন কিন্তু এখনো চলছে। একদিকে বৈঠক যেমন চলছে দিল্লিতে, সমাধান সূত্র বেরোয় কিনা, অচলাবস্থা কাটে কিনা তার অপেক্ষায় যেমন গোটা দেশের মানুষ রয়েছেন, তার পাশাপাশি আন্দোলনকারীরা কিন্তু বসে নেই। আজ কিন্তু ছড়িয়েছে গোটা দেশে। এই শহরেও কিন্তু আজকে মিছিল বেরিয়েছে, বামপন্থীদের ডাকা বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা সেই মিছিল ইতিমধ্যে শিয়ালদা থেকে শুরু হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে? দেখো, আমরা শিয়ালদা স্টেশনের বাইরে আছি। সেখানে প্রচুর সংখ্যক ইয়াং জেনারেশন যারা এই প্রজন্মের তারা জড়ো হয়েছেন, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং দিল্লির যে আন্দোলন, সেই দিল্লির আন্দোলনের প্রতি সমমর্মিতা জানিয়ে আজকের এই জমায়েত এবং আজকের মিছিল। আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীরকে, যেখানে প্রচুর সংখ্যক যারা ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন তারা উপস্থিত হয়েছে, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা চাইছেন যে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ। আপনাদের আজকের মূল দাবি কি? আপনারা আজকে কলকাতায় থেকে যে দাবি করে আসছি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, এনডিএ কে বাতিল করতে হবে। কারণ এনডিএ আজকে যেভাবে ছাত্র সমাজের ক্ষতি করছে, ছাত্রদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তার অবিলম্বে বাতিল করতে হবে। তাই আমরা শিক্ষামন্ত্রী যেমন পদত্যাগ চাইছি, এনডিএ কে বাতিল করতে বলছি অবিলম্বে। আজকে লাখো ছাত্র কণ্ঠে এই দুটোই শব্দ আজকে ভেসে যাবে, রাজপথ এতেই লাল হবে। আর যদিও আজকে দিল্লি প্রধানমন্ত্রী কালকে একটা বার্তা দিয়েছেন, কড়া বিল আনার কথা বলছেন, আইন আনার কথা বলছেন। नरेंद्र मोदी की आदत है चोरी करना, चोरी कर करके वो आज तक यहाँ पहुँचा है और आगे भी ऐसे बेवकूफ बनाता रहेगा वो। ये लोग जो है, ये लोग यहाँ इकट्ठा हुए हैं अपने राइट्स के लिए और वो बोलेंगे जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देगा हम बोलेंगे। দেখাতে বলবো আরো একবার যে প্রচুর সংখ্যক আপনার হাতে ফুল কেন? আপনার হাতে ফুল কেন? আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি, গেট ওয়েল শুন সিস্টেমকে তারা সুস্থতা চাইছেন এবং তার জন্য ফুল এনেছেন। কেন ফুল এনেছি? যাতে অন্তত ফুল দেখে ওনারা ওনাদের কৃতকর্মটা বুঝতে পারেন। আমাদের সারা দেশে এই যে স্টুডেন্টদের যা দাবি, ওনারা নিজেরাও জানেন যে ওনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা যেন ওনারা খুব শিগগিরই বন্ধ করেন। তার জন্য আমি ফুল দিয়ে ওনাদের শুভেচ্ছা জানাতে চাইছি। অর্থাৎ আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো যে প্রচুর সংখ্যক ইয়াং জেনারেশন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ আজকে যারা ইয়াং জেনারেশন তারা দিল্লির প্রতি সমমর্মিতা জানিয়ে আজকের এই পদক্ষেপ। আপনারা আজকে কোথায় যাবেন? আমাদের ছাত্র সংগঠনের ডাকা মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে শিয়ালদা থেকে, যা যাবে ধর্মতলা পর্যন্ত। অন্যদিকে বৈঠক কিন্তু চলছে রাজধানীতে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠকে বসেছেন আন্দোলনকারীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন দেখুন। नहीं ना, आप छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर रहकर ये सब करेगा वो सब नहीं होगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंद का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा। দুর্ভাগ্যের বিষয় এটাই যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল, একটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা কমিউনিস্ট পার্টি, এবং এদিকের আরেকটা শতাব্দী প্রাচীন পার্টি স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম, তারা এখন বাঘসিংহ ছিল আগে, এখন তারা আরশোলার দলের নেতৃত্ব দেবে বা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। মানুষ এদের নিচ্ছে না, এ কোনো লাভ নেই করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।